দেখছো অমন করে? তোমাকে। চাঁদের আলো তোমার উপর পড়ে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে আর একটা কবিতা লিখতে বসবে, তাই না? না, মনে হচ্ছে চাঁদ আজ তোমার থেকে আলো ধার করেছে। আহারে, প্রেমের কাব্য। আচ্ছা জয়, তুমি কি সত্যি প্রেম বোঝো, নাকি শুধুই প্রেমের ভাষা বোঝো? কি লিখছো? একটা কবিতা। কি হলো? উফ, নবমিতা আর তোমার কবিতা। দেখ, আরে কি হয়েছে বলো? আরে আরে শোনো, কবিতা হলো মনের কথা আর হৃদয়ের ভাষা। হ্যাঁ হ্যাঁ, তাই বলে স্যার ক্লাসে প্রশ্ন করলে চুপ করে বসে থাকবে? আচ্ছা, এটা কিরকম প্রশ্ন? প্রেম তো একটা অনুভূতি। ভাষা তার বাহন। কিন্তু বাহন ঠিক না হলে অনুভূতি পৌঁছবে কিভাবে? এই তুমি কি বলতে চাইছো? আমার প্রেম শুধু মুখের বুলি? আমি শুধু জানতে চাইছি, এই ভালোবাসার বাস্তব দিকটা দেখেছো কখনো? আচ্ছা নব, ধরো যদি আমি একদিন সব কিছু ছেড়ে শুধু কবিতা লিখি, তুমি কি তখনও আমার পাশে থাকবে? মানে সারাদিন ছাদে বসে চাঁদতারার দিকে তাকিয়ে থাকবে না? না না, আমি বসবো কোনো নদীর ধারে, বাতাসে উড়বে আমার লেখা কাগজ, আর তুমি এসে সেই কাগজগুলোকে ধরবে। আর সেই কাগজগুলো ধরতে ধরতে আমি বুঝবো যে তুমি চাকরি বাকরি কিচ্ছু করছো না। আমি একদিন বিখ্যাত কবি হয়ে যাব, আর তখন তুমি দেখবে আমার লেখা বইয়ের জন্য লাইনে দাঁড়িয়ে মানুষ আমার জন্য অটোগ্রাফ চাইছে। জয়, 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 প্রেম মানে শুধু কবিতা নয়। প্রেম মানে অসুস্থ মানুষটার পাশে বসে রাত জাগা, তার জন্য ভাত রান্না করা, তার সমস্ত কষ্টগুলোকে নিজের করে নেওয়া। আর তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি এগুলো তোমার জন্য করব না? কি জানি, বুঝতে পারি না। নব, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি না। কেন জানো? কেন? কারণ আমি জানি তুমি সব বোঝো, কিন্তু তুমি ভয় পাও। তুমি ভয় পাও যে আমি সারা জীবন শুধুমাত্র কবিতার প্রেমিক হয়ে থেকে যাব। আমি কোনোদিন বাস্তবের প্রেমিক হতেই পারবো না। আমি ভয় পাই না, আমি শুধু চিন্তায় পড়ি, কারণ আমি বাস্তববাদী। প্রেম তো তোমার কবিতার খাতা নয়, তাতে হিসেব লিখতে হয়, চাল ডাল কিনতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়। তার মানে তুমি বলতে চাইছো যে প্রেম টিকিয়ে রাখতে গেলে পরে খরচ লাগে? না, প্রেম টিকিয়ে রাখতে গেলে পরিশ্রম লাগে।
আচ্ছা নব, তুমি কি আমার প্রেমের কবিতার উপর বিশ্বাস করো না? না, আমি বাস্তব প্রেমে বিশ্বাস করি। আমি তো ভাবছিলাম প্রেম নিয়ে একটা কবিতা লিখবো। প্রেম? হুম। তুমি প্রেম বোঝো জয়? প্রেম মানে একটা মেয়ের লম্বা চুল বাতাসে উঠছে, আর তাকে দূর থেকে একটা ছেলে দেখছে, আর তারপর আহারে, প্রেম মানে তা নয়। প্রেম মানে হলো পরীক্ষার আগে বন্ধুদের খাতার নোটস দিয়ে সাহায্য করা, আর ভয় পেলে তাদের পাশে দাঁড়ানো। আচ্ছা নব, ধরো যদি তুমি কোনোদিনও প্রেম করো, তাহলে কেমন ছেলে পছন্দ করবে তুমি? আমি সেই ছেলেকে পছন্দ করব যে শুধু ভালো ভালো কথা বলবে না, যে আমার জন্য সব কষ্ট করতে পারবে। আচ্ছা, তাহলে যদি আমি একদিন তোমার জন্য সব কিছু করতে রাজি হই? বাবা, তাই নাকি? হুম। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? তুমি কি ভালোবাসো আমাকে? ভালোবাসি, কিন্তু ভয় পাই। ভয়? কিসের ভয়? তুমি যদি সংসারের ধকল সামলাতে না পারো, তুমি যদি শুধুই কবিতার প্রেমিক হয়ে থেকে যাও। আর আমি যদি প্রমাণ করে দিতে পারি যে আমি শুধু কবিতার প্রেমিক নই, আমি বাস্তবেরও প্রেমিক, তাহলে বাস্তবতার লড়াইটাও আমি জানি, তাহলে? তাহলে তো খুব ভালো হয়। বেশ, তাহলে কাল থেকে অফিসে চাকরি খুঁজতে চললাম। সত্যি? হ্যাঁ, কারণ শুধু কবিতা দিয়ে তো আর সংসার চলে না। সংসার টিকিয়ে রাখতে গেলে পরে রুটি রোজগার লাগে। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে। কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই। ওইখানে ঝাউ তলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছে ঘরে, থাকবো দুজনে। বাঘ ভালু অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আড়ে আড়ে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে, আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। শিংগুলো সব আঁকা বাঁকা, গাইতে দা চাকা চাকা। লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে।